আমরা ঘুমেছিলাম, ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আমরা কিসে ছিলাম বলেন? আমরা ঘুমেছিলাম, ইসকন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে কি করেছে বলেন? এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইসকনকে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান 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 ইটের জবাবে পাথর দিতে জানে। 7ই অক্টোবর চোখে দেখো না, 7ই অক্টোবর, আর চোখে দেখো না 5ই আগস্ট। 5ই আগস্ট চোখে দেখো না কিছু, চোখে দেখো। 5ই আগস্ট মনে আছে আপনাদের? যদি জিজ্ঞেস করেন হুজুর 5ই আগস্ট কেন হলো, উত্তর হবে 5ই মে, 5ই আগস্ট। 13 সালের 5ই মে, আর কি 24 সালের কি 5ই আগস্ট। এজন্য আজকের এই দিনও মনে রাখা উচিত। আজকের তারিখ কত? 26শে নভেম্বর 2024। ইসকনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এটা ইসকনের হাতে প্রথম শাহাদাত দিবস। ইসকনের হাতে কি দিবস বলেন? প্রথম শাহাদাত দিবস। আল্লাহ এই নওজওয়ান, এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান। এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এদেশ থেকে ইসকনকে, এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দেন। বলেন পৃথিবীতে সবচেয়ে দাজ্জাল জাতি, সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা? আরো জোরে বলেন, এরা কারা? সবাই বলেন কারা? আমি বলবো আল্লাহ লানত, আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত, 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 ইহুদির উপরে লানত। নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত। বলেন নেতানিয়াহুর উপরে কি? 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। আর নব্য ফেরাউন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহু মাত্র 1 বছরে, মাত্র 13 মাসে হত্যা করছে 50,000। এবার কে বড় ফেরাউন বলেন? নেতানিয়াহু কি বড় ফেরাউন? এজন্য নেতানিয়াহুর ব্যাপারে আপনাদের কি ধারণা? নেতানিয়াহুর ব্যাপারে আমার ধারণা, কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নাই। আপনাদের সবার খেয়াল কি বলেন? খেয়াল কি? হ্যাঁ বলেন না ধ্বংস হবে? আবার বলেন ধ্বংস হবেই হবে। এই পৃথিবীর যত বাতিল আছে, পৃথিবীতে যত বাতিল আছে, সারা দুনিয়াতে যত বাতিল আছে, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের প্রিয় উস্তাদ হযরত পালনপুরি রহমতুল্লাহ বলতেন, দুনিয়া के अंदर 2 मछली, সমুদ্র के अंदर 2 मछली अगर झगड़े, সমুদ্রের তলদেশে 2টা মাছ যদি ঝগড়া করে, এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন? আছে। কারা তাবলিগে ঝগড়া লাগালো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা এদেশে ওয়াহাবি আর সুন্নি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা রেজভি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। বিএনপি এর আওয়ামী লীগ কারা বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বলবেন বিএনপি এর আওয়ামী লীগ বুঝি ইহুদিদের ষড়যন্ত্র? হ্যাঁ, ইহুদিরাই তো বানাইছে। কারা বানাইছে বলেন? গণতন্ত্র কারা বানাইছে বলেন? ইহুদিরাই বানাইছে। এজন্য ইহুদিদের বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইসকন, ছিল ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এজন্য তোমরা আর বেশি লাফালাফি করার দরকার নাই। তোমাদের নেতা, তোমাদের গুরু ঠাকুর নেতানিয়াহু ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবা। আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নওজওয়ান শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। এটা হলো এরা সূচনা করেছে, সূচনা, কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না। কি হয় ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে? কি হয়? ধ্বংস হবেই হবে। বলেন ধ্বংস। এই জন্য যে ইহুদির জন্য লানত দেয় না তার ইমানের সমস্যা আছে। যে ইহুদিদের জন্য কি দেয় না বলেন? লানত দেয় না, তার ইমানের সমস্যা আছে। তো দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও তোমার ঘরে সাপ ঢুকছে, তুমি এখন দোয়া করবা। সাপ ঢুকছে, এখন কি দোয়া করবে না লাঠি দিবে? বলেন না।
এই জন্য ইসকনের মোকাবেলায় ধানো ছাড়া লাঠি নেওয়া ছাড়া কোনো রাস্তা না। কি বলছি বলেন? এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা, এই পরিকল্পনা বুমেরাং হবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। বলেন বলেন বলেন। হুজুর আমার কাছে আসেন, ছাত্র ফাইয়ার হুজুর আমার কাছে আসেন, ছাত্র ফাইয়ার ইমাম সাহেব হুজুর আমার কাছে আসেন। বড়রা নিচে থাকলে ভালো লাগে না। নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। বলেন 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 বলেন, আবার বলেন আসবেই আসবে। এই আয়াতে কারিমা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। বলেন ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। এই মাহফিল যেমন গতবার থেকে আমরা নির্ধারণ করেছি, আজকে এসে গেছে, আসছে না আসছে না বলেন? ঠিক তেমনি ভাবে আমাদের জন্য ময়দানে মাহশরে উঠার সময়টা নির্ধারিত হয়েই আছে। বলেন হয়ে আছে, বলেন হয়ে আছে। এটা হলো দাবি, এটা হলো দাবি। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা। আজকে যদি এটা শেষ করতে না পারি, এই সূরাটা পূর্ণাঙ্গ শেষ করব সাতার ভাইয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে অল্প একটু পড়ে চলে যাব। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই জাযা আর সাজার দিন নির্ধারিত হয়েই আছে। বলেন জাযা আর সাজা, বলেন জাযা আর সাজা। ঈমানের জাযা, কুফরির সাজা। ঈমানের জাযা, কুফরির সাজা, এটার জন্য একটা দিন নির্ধারিত। ওই দিনটা, যেই দিন রব্বে করিম আমাদেরকে ওই দিনের সবক পড়ান প্রতিদিন 32 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? প্রতিদিন 32 বার, কমপক্ষে 32 বার রব আমাকে সবক দেন। ওই দিন আসবেই আসবে। মালিক ইয়াউমিদ্দিন, বলেন। আচ্ছা জীবনে কতবার বলেছেন? একদিনে 32 বার হলে এক মাসে কতবার? 960 বার। বলেন এক মাসে যদি 960 বার হয়, 12 মাসে কতবার? 9 12 96। 9 12 কত? 9 12 108। 9 12 108। তাইলে 10,800 বার। সুবহানাল্লাহ বলেন। 10,000 কত? 10,800 বার এক বছরে। এইভাবে গত 40 বছর প্রতিদিন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন। বলে মালিক এক শব্দ যেটা মিলকুন থেকে নেওয়া হয়েছে, মিলকুন। আর আরেকটা শব্দ আছে মালিক, এটা মুলকুন থেকে নেওয়া হয়েছে। মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মুলকুন। আর মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মিলকুন। এবার দেখেন يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا। এই ইয়াউমা মালিক ইয়াউমিদ্দিন, যে ইয়াউমা, ইয়াউমা লা তামলিকু, এই ইয়াউমা। বুঝেন না? মালিক ইয়াউমিদ্দিন কি? যে ইয়াউমা, শব্দ বলেন না, ইয়াউমা দিন, দিন দর্শকের দ্বিদন্তার না। মালিক ইয়াউমিদ্দিন, এই ইয়াউমা, যে ইয়াউমা। বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ
ওই ইয়াউমা সেই ইয়াউমা। হ্যাঁ, এবার দেখেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই ইয়াউমা সেই ইয়াউমা। এই ইয়াউমা কি? সেই ইয়াউমা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন নফস কোন নফসের কোন মালিক হবে না, কোন নফস কোন নফসের কোন উপকার দিবে না। এই বলে যে মিলকিয়তকে নফি করেছে, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে সেই মিলকিয়তকে সাবিত করছে। সুবহানাল্লাহ। এটা হুবহু তাফসীরে পাওয়া যাবে, এবারত হুবহু এবারত তাফসীরে পাওয়া যাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন আর কোনো মিলকিয়ত হবে না। তাহলে সেদিন মিলকিয়ত কার হবে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন শুধু মিলকিয়ত হবে আল্লাহর। মিলকিয়ত কার? মিলকিয়ত কার? এটার যেমন এটার আমি হইলাম মালিক, এটার আমি হইলাম কি? এটা হইল মিলকুন থেকে মালিক। আমি এই মোবাইলের কি? সত্ত্বাধিকারী। সত্ত্বাধিকারী, এটার নাম কি? মালিক। টান দিয়া বলতে হবে, এটার নাম কি? মালিক। আরেকটা হচ্ছে মালিক, আরেকটা কি বলেন? এবার দেখেন লিমানিল মুলকুল ইয়াউম, এখানে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিনের রাজত্ব কার? আর এটাই হলো মালিকিন নাস। এটাই কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই মালিক মানে বাদশাহ। এই মালিক মানে কি বলেন? বাদশাহ। আচ্ছা, বাদশাহ মিম লাম কাফ থেকে বাদশাহ, আর মোবাইলের মালিক এটাও মিম লাম কাফ থেকে মালিক। লেকিন দুটার মধ্যে পার্থক্য কি? বাদশাহ হলো হুকুম দেওয়ার মালিক, আর এটা হলো আমি এটার গর্দানের মালিক, রাখাবার মালিক। বুঝেন নাই কথা বলা? এবার হলো আমার হুকুম দেওয়ার মালিক যিনি, আমার রাখাবার মালিকও তিনি। আল্লাহ তাআলা মালিকও, আল্লাহ তাআলা মালিকও। কি বলছি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? তিনি একাধারে কি? মালিকও, আবার কি? আবার মালিকও। তিনি আমার গর্দানেরও মালিক, তিনি আবার হুকুমেরও মালিক। সুবহানাল্লাহ বলে। তিনি আমার কি? গর্দানের মালিক। বুঝতেছেন? তিনি আমার সত্ত্বাধিকারী। তিনি আমার কি? সত্ত্বাধিকারী। এবার হলো যিনি মালিক হন তিনি মালিক হন না, আর যিনি মালিক হন তিনি মালিক হন। সুবহানাল্লাহ বলে না? বুঝতেছেন কিছু? যিনি কি হন বলেন? মালিক। তিনি আবার কি? মালিক। যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না, আমাদের মালিক। আমাদের বাদশাহ আমাদের কি? এজন্য সৌদি আরবের মালিক ফাহাদ, মালিক ফাহাদ না, মালিক ফাহাদ। বুঝেন নাই কথা? সৌদি আরবের বাচ্চারা কি বলে? মালিক বলে না, মালিক বলে। টান দেয় না, টান দেয় না। এখানে তাড়াতাড়ি বলে মালিক বলেন। তাহলে বাদশাহ আরবি কি? মালিক। তো আল্লাহ আমাদের কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের গর্দানেরও মালিক, আল্লাহ আমাদের কলিজারও মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের কি? গর্দানেরও মালিক, আমাদের কলিজারও মালিক। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আবার কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে নাস মানে মানুষ, লেকিন আল্লাহ তাআলা তিনবার বলেছেন আমি মানুষের ইলাহ, আমি মানুষের রব, আমি মানুষের মালিক। এক নম্বরে আমি মানুষের রব, দুই নম্বর আমি মানুষের বাদশাহ, তিন নম্বর আমি মানুষের মাবুদ। তাহলে তিন, এই মানুষ লইছে কয়বার বলেন? তিনবার। মানুষ নিছে কয়বার? এই তিন মানুষ দ্বারা তিন মানুষ মুরাদ। সুবহানাল্লাহ বলেন।
তিন মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ? প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বাচ্চাদের রব লাগি। দ্বিতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি জওয়ানদের মালিক লাগি। তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বুড়োদের ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? প্রথম মানুষ দ্বারা কি মুরাদ? দ্বিতীয় নাচ দ্বারা কি মুরাদ? যুবক মুরাদ। তৃতীয় নাচ দ্বারা কি মুরাদ? বৃদ্ধ মুরাদ। কারণ প্রথম নাচ হলো বাচ্চা, বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক। দ্বিতীয় নাচ হলো জওয়ান, জওয়ানের সাথে বাদশার সম্পর্ক। তৃতীয় নাচ হলো বুড়া, বুড়ার সাথে ইবাদতের সম্পর্ক। এই জন্য আল্লাহ এখানে কি নিছেন? তিনটা নাচ। কটা নাচ পড়েন তো? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। সুবহানাল্লাহ। এবার তুমি যখন জওয়ান হয়েছ আমি তোমার বাদশা লাগি। আমি তোমার কি লাগি বলেন? এই বাচ্চার উপরে বাদশাহী চলে না, বাচ্চার উপরে ভালোবাসা চলে। সুবহানাল্লাহ বলে না? বাচ্চার উপরে কি চলে? বাচ্চা বুঝি বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। 6 মাসের বাচ্চারা বাচ্চা বলে এই বসো, বলে এটা কি বলে? আজীব না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব বলেন তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি করেছি। কেন করেছি? আমি যে রব লাগি এই জন্য। কেন করছে? আমি যে কি লাগি? আমি যে রব লাগি এই জন্য। আপনি করলেন কেন রব লাগেন? আপনি করলেন কেন রব বলেন? আমি রব লাগি এই জন্য করেছি। বাকি আমাকে কেউ বাধ্য করে নাই, আমি করেছি এই জন্য। কারণ আমি আর রহমান, আমি আর রহিম। কি তুই ভাবিস না কেউ আমাকে লাজেম করেছে, এটা ভাবিস না। কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি, এটা না। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি কি কারণে দিয়েছি? আমি রহমানের কারণে দিয়েছি। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি রহমানের কারণে দিয়েছি। ওই হেন যা আরাম ভাইয়া আর একটা বড় চেয়ার আছে না লাগবে। আমি কি কারণে দিয়েছি? আজীব বিষয়। বলে দুটো শব্দ, আর রহমান আর রহিম। আবার বলেন আর রহমান আর রহিম। বলে হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল্লাহ তাআলা রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা রহিম আল আখিরাহ। আল্লাহ তাআলা রহমান, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। তবে রহমানের অর্থ হলো এর মধ্যে দয়া, যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক। আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা কম সংখ্যক, তবে রহমত বেশি, মানুষ কম। এখানে রহমত কম, মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? রহমান মানে মানুষ বেশি, রহম কম। বলেন। আর রহিম মানে মানুষ কম, রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনের জন্য আমি বড় রহিম। ময়দানে মাহশরে রহম শুধু মুমিনদেরকে করব। দুনিয়াতে ইহুদিকেও আমি রহম করি, দুনিয়াতে নাসারাকেও রহম করি, খ্রিস্টানকেও রহম করি, গরুকেও রহম করি, কুত্তাকেও রহম করি। দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ। আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আফরাদ। সেদিন রহমতের মধ্যে আফরাদ হবে কম, পরিমাণ হবে বেশি। আল্লাহ বুঝতেছেন কিছু? ভাইয়া কিছু বুঝতেছেন? আরে আপনারা অনেক কথা বুঝেন না, এটা আমিও বুঝি। আমি যে কথা বলি অনেক মানুষ যে আমার কথা বুঝেন, এটা আমিও বুঝি। এটা আমিও বুঝি যে অনেকে বুঝেন, এটা আমিও বুঝি। লেকিন আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে।
রহমান মানে কোয়ান্টিটি বেশি, রহিম মানে কোয়ালিটি বেশি। এবার বুঝে গেছে, দেখছেন না? রহমান মানে ইহুদির উপরেও আল্লাহ রহমান, নাসারার উপরেও আল্লাহ রহমান, খাসারার উপরেও আল্লাহ রহমান। আর রহিম মানে আমি মুমিনের জন্যই রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমান, এর অধীনে বিড়ালকেই আল্লাহ তাআলা খাবার দেয়, রহমানের অধীনে কুকুরকে খাবার দেয়, রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয়, রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয়, রহমানের অধীনে ইসকনকে খাবার দেয়। লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো ইসকন নাই, কোনো হিন্দু নাই। রহিমের অধীনে শুধুই মুমিনিন। এজন্য জান আখিরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন? ওই দিন আল্লাহ তাআলা বলবেন, না আমি বেঈমানের জন্য আর রহিম না, যাও। আমি বেঈমানের জন্য, নাউজুবিল্লাহ বলেন, আমি বেঈমানের জন্য কি না বলেন? আল্লাহ রাহিম না। আল্লাহ রাহিম কার জন্য? মুমিনের জন্য। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রাহিম বলেন, দুনিয়াতে রহমান এবং কি? এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব 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 দুই প্রকার বলেন। রব কয় প্রকার বলেন? রুবুবিয়ত দুই প্রকার, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। বলেন রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। একটা হলো ব্যাপক রুবুবিয়ত, একটা হলো খাস রুবুবিয়ত। রুবুবিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব, রুবুবিয়তে আম্মা গরুর জন্য তিনি রব, ছাগলের জন্য তিনি রব, ইহুদির জন্য তিনি রব, হিন্দুর জন্য তিনি রব। এটা রুবুবিয়তে আম্মা। আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বুনিয়াদে গরুকেও বলেন, ছাগলকেও বলেন, কুত্তাকেও বলেন। আর রুবুবিয়তে খাসার বুনিয়াদে আল্লাহ তাআলার বন্ধুদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায়, আপনার ঘরে বিড়ালেও খায়, আপনার ঘরে আপনার মেয়েটাও খায়। তিনজনের খানা কেমন? একরকম না, তিন রকম হয়। গুণগত মানে, মানগত মানে একরকম না, তিন রকম। বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন? এক হিসাবে। কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন? আরেক হিসাবে। নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন? বিশেষ ভাবে। তো নিজের মেয়েকে খাবার দিচ্ছেন, এটাকে বলে রুবুবিয়তে খাসা। আর কাজের মেয়েকে খাবার দিচ্ছেন, এটা রুবুবিয়তে আম্মা। আর এবার গরুকে খাবার দিচ্ছেন, এটা রুবুবিয়তে আম্মা। তাহলে ইহুদিকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা, নাসারাকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা। যদি রুবুবিয়তে আম্মা না থাকতো, আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না। কোনো বেঈমানকে কি দিত না? এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাহ তাআলা দিত না। ইহুদিকে আবার পানি দিত। হ্যাঁ, ইহুদিকে আবার পানি দিত। সেটা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, কথা তো দূর চলে গেছে না? কি বলছেন? বলেন মালিকি ইয়াউমিদ্দিন পড়েন। মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইহুদিরা, হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে মিসাইল বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে, হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে, তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে। লেকিন বিআন্নাল যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আসমানে আমাদের একজন মাওলা আছে, তোমাদের আসমানে মাওলা নাই। কি ভাই, আমাদের কি আছে বলেন? আমাদের আসমানে কি আছে বলেন? হ্যাঁ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুম হযরত বড় সুন্দর বলেন, হযরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে, মাদ্রাসা লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মাওলানা লিখতে মিম লাগে, মাওলা লিখতে মিম লাগে। কি হয়, আমাদের মিমওয়ালা মাওলা কোথায় আছে বলেন? আসমানে আছে না নাই বলেন? তিনি কেমন? আল্লাহ তাআলা কি বলেন জানেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি মনে করে আছো, নেতানিয়াহু তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তোমাদের উপরে কেউ ক্ষমতাধর নাই? এটা কি তুমি মনে করে আছো গত 16 বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতাধর কেউ নাই, লেকিন 5 আগস্ট তিনি কিভাবে টের পেয়েছেন তার উপরে ক্ষমতাধর আছে না? কি
কি ভয়? আচ্ছা 5ই আগস্ট 11টার সময় তিনি কি পরিমাণ টের পাইছেন? তখন কি বলছে জানেন? তখন কি বলছে জানেন? হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে। কি পুরি? ভাগলপুরি নি কি? আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন? যে ভাগ্যা গেছে তাহলে কি কইবেন? হ্যাঁ, যে পালিয়ে গেছে বলেন, যে কি গেছে? পালিয়ে গেছে। হুবহু কোরআন যা বলছে সে তা বলছে। দেখেন কোরআন, কোরআন চিত্র অঙ্কন করছে। দেখেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। দেখেন দেখেন, খেয়াল করেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আল্লাহ। আচ্ছা চ্যালেঞ্জটা কেমন? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমাদের ভাগলপুরি 11টা বাজে কি বলছে জানেন? এই পরের আয়াতটা বলো। আহলাকতুমা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? সে তখন কি বলে জানো? সে তখন কি বলে? সেনাবাহিনীকে বলে তোদের জন্য অনেক খরচ করেছি। কি বলে বলেন? তোদের জন্য কি করেছি? হুবহু আল্লাহ তাআলা বলেন সে তখন কি বলবে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ঠিক কি? কোরআন এটা কি? আল্লাহু আকবার। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে বলে আমি অনেক মাল খরচ করেছি। সে বলে পুলিশরা তো আমার কথা শুনে, ওদের জন্য মাল খরচ করছি, ঠিক আছে, তোরাও তো অনেক মাল দিছি, তোরা কেন কথা শুনিস না? আল্লাহ, আল্লাহ যেন 1450 বছর আগে, 1450 বছর আগের কোরআন 5ই আগস্ট 2024 11টা বাজে এই চিত্র অঙ্কন করেছেন। আশ্চর্য না? এতদিন ধরে কি বলতো? একটাই শব্দ, তিনি পারেন, তিনি পারবেন। কি শব্দ বলেন? তিনি পারেন, তিনি কি? তিনি এটা ভাবেন নাই তার উপরেও কেউ আছে। এজন্য জেলখানা যখন টর্চার হতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন? বলতো উপরের নির্দেশ। শুধু কইতো উপরের নির্দেশ। আমি বিড়বিড় করে বলতাম উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন? তো হুবহু এই শব্দ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাধর আর পৃথিবীতে আর কেউ নাই? এবার নিজেই বিড়বিড় করে বলে আহলাকতু মালাল লুবাদা, আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি। মিলছে না? মিলছে না? হ্যাঁ, আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি। এবার কি আল্লাহ তাআলা কি বলে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবে আছো, তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর তোমাকে কেউ দেখছে না? তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি? তো নেতানিয়াহুকে রব ঠিক এটাই বলে, এই তুই কি ভেবে আছিস, তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? কি? আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না?